বহু আগেই অভিনয় জগৎকে বিদায় জানিয়েছেন রাকেশ রোশন। এরপর শুরু করেন সিনেমা পরিচালনা। একের পর এক হিট সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। বলা চলে পরিচালনায় নিজেকে পোক্ত করেছিলেন এই অভিনেতা। সম্প্রতি ঘোষণা দিয়েছেন পরিচালনা থেকেও অবসর নেবেন তিনি। ক্রিশ 4 হবে তার পরিচালনার শেষ সিনেমা। ক্যারিয়ারে নায়ক হিসেবে যেমন ছিলেন হার্টথ্রব, তেমনি পরিচালক হিসেবেও জমকালো সব সিনেমা উপহার দিয়েছেন রাকেশ রোশন। কারণ অর্জুন থেকে কাহো না প্যার হে কিংবা হালের ক্রিশ, চলচ্চিত্র নির্মাণে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন রাকেশ। তবে এবার পরিচালনাতে ইতি টানতে চলেছেন বলিউডের এই প্রভাবশালী নির্মাতা। আর ছেলের সঙ্গে ক্রিশ 4 হতে যাচ্ছে তার শেষ সিনেমা। সম্প্রতি রাকেশ রোশন জানালেন ক্রিশ 4ই হবে তার শেষ সিনেমা। এরপর প্রযোজকের দায়িত্বে থাকলেও তিনি আর পরিচালনা করবেন না। এক সাক্ষাৎকারে রাকেশ বলেন, আমি আর পরিচালনায় থাকছি না, বরং প্রযোজনায় থেকে নতুন নতুন সিনেমা অবশ্যই তৈরি করব। তবে এটা বলতে পারি ক্রিশ 4 তৈরি করবই। হয়তো একা নয়, আমার সঙ্গে অন্য পরিচালক থাকবে, তবে নিশ্চিত ক্রিশ 4 তৈরি হবেই। এদিকে বলিউডের নেটিজেনদের মতে বাবা রাকেশ রোশনের হাত ধরেই সুপারস্টার হয়েছেন ঋতিক রোশন। রাকেশের সিনেমায় অভিনয় করলেই ঋতিকের কপালে চোটে সুপারহিট। কারণ ঋতিকের ট্র্যাক রেকর্ডে নজর রাখলে দেখা যায় রাকেশ রোশন পরিচালিত কাহো না প্যার হে, কোই মিল গয়া, ক্রিশ এই সিনেমাগুলোই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট। তবে নতুন খবর হলো এই ধারা থেকে এবার বের হতে চাইছেন ঋতিক নিজেই। শোনা যাচ্ছে বাবার প্রতি ভরসা হারাচ্ছেন ঋতিক, তাই ক্রিশ 4 তৈরি করার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন। ক্রিশ 4 এর জন্য পরিচালকও খুঁজছেন তিনি, যে আভাস রাকেশ রোশনের কথাতেও মিলল শেষ পর্যন্ত। রাকেশ একা নন, আরও একজন থাকছেন সিনেমাটি পরিচালনার দায়িত্বে। অন্যদিকে বলিউডে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে পরিচালক সিদ্ধার্থ আনন্দকে নাকি পছন্দের তালিকায় রাখছেন রাকেশ ও ঋতিক দুজনই। সব ঠিক থাকলে নতুন বছরের মাঝামাঝি সময় থেকেই শুরু হবে এই সিনেমার শুটিং, যা ক্রিশ ভক্তদের জন্য সুসংবাদই বটে। মারিও সেন, শোবিজ টুনাইট।